আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রশিক্ষিতরা সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 2 প্রশ্নভিত্তিক সাজেশন দেখার চেষ্টা করব। আমি ইতিপূর্বেই ক্যালকুলাস 2 এর অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছিলাম মেজর এবং নন মেজরদের জন্য, যে কোন চ্যাপ্টারগুলো পড়লেই আপনারা 100% কমন পাবেন। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে আমরা এই ক্যালকুলাস 2 বইটি খুব ভালোভাবে দেখার চেষ্টা করব যে কোন কোন প্রশ্নগুলো পড়লে ভালো করতে পারবেন। তো তার আগে একটা কথা বলে নেই, যারা এই ক্যালকুলাস 2 পেইড ক্লাস করতে চান তারা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই নন মেজর ক্যালকুলাস 2 সহ আরও যেগুলো কোর্সগুলো রয়েছে সেগুলো পারচেস করতে পারবেন। তো আজকে বলে নিই, আজকে আমরা ক্যালকুলাস 2 এর মেজরদের জন্য সাজেশন দেব এবং ক্যালকুলাস 2 মেজরদের জন্য আবারও বলি, ক্যালকুলাস 2 মেজরদের জন্য আজকে সাজেশনটি আমাদের, নেক্সট সাজেশনটি আসবে নন মেজরদের জন্য। তো ক্যালকুলাস 2 এর আমরা মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেগুলো থেকে আমি যে চ্যাপ্টারগুলো আমার পেইড ক্লাসে করাই সেই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন দেখানোর চেষ্টা করব। তো বলি প্রথমত এই সাজেশনটা কীভাবে সাজানো থাকবে। প্রথমত আমি মোটামুটি অল কোশ্চেন দেখাই দেব, যেগুলো অল কোশ্চেন যেগুলো মানে 100% একবারে কমন পেতে গেলে যেগুলো করতে হবে প্রতিটা চ্যাপ্টারে, ঠিক আছে। এবং এর পাশাপাশি বলে দেব যে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো বলবো যে 100% বা 99% সেগুলো কি থাকবে, সেগুলো আমাদের শর্ট সাজেশনের মধ্যে পড়বে। যারা শুধু কম প্রশ্ন পড়তে চান তারা এই 100% বলে দেওয়া কিংবা খুবই বেশি গুরুত্বপূর্ণ বলে দেওয়া এই প্রশ্নগুলো আপনারা ফলো করবেন। ওকে, আগে তাহলে প্রশ্ন আমাদের সাজেশনের দুইটা ভাগ কি, প্রথমত 100% কমনের জন্য সব প্রশ্নই মোটামুটি দেখিয়ে দেবো, যেগুলো আর কি পড়তে হবে, যেগুলো না পড়ে পরীক্ষা ভালো করতে গেলে যেগুলো পড়তে হবে, মানে একটা বই ভালোভাবে শেষ করতে গেলে চ্যাপ্টারটা ভালোভাবে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্লাস এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো, আসার সম্ভাবনা বেশি কোনগুলো, সেগুলো বলে দেবো। সো অনেকেই এই 100% মানে একবারে সবগুলো যেগুলো দেখে দিলে বলে যে ভাইয়া সব প্রশ্ন তো দেখাই দিচ্ছেন। হ্যাঁ, এটা ভালো স্টুডেন্টদের জন্য এবং যারা শুধু কম পড়তে চায়, আগে ইম্পর্টেন্টগুলো পড়তে চায়, তাদের জন্য দুইভাবে সাজানো থাকবে। চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন, এটা খ বিভাগ থেকে একটা কোশ্চেন হয়ে থাকে। তো এর জন্য আমি এই চ্যাপ্টারে খুব বেশি প্রশ্ন পড়াই না, 2 থেকে 3টা প্রশ্ন পড়াই এবং সেই 2 থেকে 3টা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 4A একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা দেখবেন। চ্যাপ্টার ভেক্টর মান ফাংশন 1 এর, এটা আমাদের কিন্তু আজকে মেজরদের সাজেশন, আবার বলছি। এই 4A প্রশ্নটা দেখবেন, ঠিক আছে। এই যে 4A প্রশ্নটা দেখবেন, খুবই সিম্পল, সহজ আছে, গুরুত্বপূর্ণ না, বাট দেখবেন। এই যে চ্যাপ্টার উদাহরণ 10-এর 5 নাম্বারটা দেখবেন, উদাহরণ 10-এর 5 নাম্বারটা দেখবেন। উদাহরণ 17টা দেখবেন, উদাহরণ 17টা দেখবেন, ঠিক আছে। আমি এভাবে দেখাই দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে বই থেকে সুন্দর করে ইয়ে করে নেবা, দাগায় নেবা। ওকে, গুরুত্বপূর্ণ না। এই যে এখানে একটা আছে এক্সাম্পল 27, এটা একটু দেখবেন, ঠিক আছে। এক্সাম্পল 27টা দেখবেন, খুবই সহজ এগুলো। এক্সাম্পল 31 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 31। তো একটা কথা বলি, যে যেগুলো দেখাই দেবো সেগুলো যদি পেইড কোর্স করানো না থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই নক দিবা যে ভাই এগুলো করানো হয় নাই। তাহলে এটা কি, আমাদের 31 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। ওকে, একচল্লিশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 41 খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 41টা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে আমরা খ বিভাগে মাত্র 5 মার্ক যেটা মানে প্রশ্ন হয়, সেই মার্কসটা কম পাবো। তো এই চ্যাপ্টার থেকে আর করতে হবে না, এগুলো করলেই হবে। আর ক বিভাগের জন্য লাস্ট 10 বছরের প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। এখন আমরা চ্যাপ্টার 2-এ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার 2-এ দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 2-এ, ঠিক আছে। তো এখানে কিছু আমাদের আছে, যেমন যেমন ব্যক্ত সমীকরণে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো, এই যে আমাদের কি বলে থিওরি, এগুলো দেখতে হবে, ঠিক আছে। ব্যক্ত সমীকরণে বক্রতা ব্যাসার্ধ নির্ণয়। এবার আছে বক্রতা কেন্দ্র নির্ণয়,
তো এগুলো যদি আমাদের পেইড ক্লাসে থাকে করবেন, নাহলে করার প্রয়োজনে খুব বেশি গুরুত্বপূর্ণ না, মানে এগুলো করতে হবে সব, যেগুলো যারা শর্ট প্রশ্ন পড়তে চায়। এই এক্সাম্পল 5 করতে হবে, চ্যাপ্টার 2 এক্সাম্পল 5 করতে হবে। এক্সাম্পল 10 করবেন না, কারণ এটা 22 সালে আসছে। চ্যাপ্টার 1 একটা 22 সালে আসছিল, সেটা কিন্তু আমি বাদ দিয়েছি, আগের বছরে আসলে সেটা বাদ দিয়ে দেওয়া হয়। ওকে, আগের বছরে আসা প্রশ্নগুলো পড়বেন না। এক্সাম্পল 13 দেখবেন, এক্সাম্পল 13 দেখবেন, প্রশ্নগুলো দেখেন, যারা অন্য প্রকাশনের বই হলে মিলাই নেওয়ার চেষ্টা করবেন। এক্সাম্পল 13 দেখেন, এক্সাম্পল 18 দেখতে হবে, এক্সাম্পল 16 করতে হবে, ঠিক আছে? এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ না, বাট 100% কমন পেতে গেলে এক্সাম্পল 16, এক্সাম্পল 18 করতে হবে। আর আমাদের পেইড কোর্সটা কীভাবে করানো হয়, বেসিকগুলো প্রথমত ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া হয়, এরপরে কিন্তু বাকিগুলো করানো হয়। আচ্ছা, এক্সাম্পল 27 এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা 21 সালেও আসছিল, ঠিক আছে? সো এটা ভালোভাবে পড়বেন। এক্সাম্পল 27, এটা হচ্ছে 22 সালে আসছিল, সো এটা বাদ দেবেন। এক্সাম্পল 31, এক্সাম্পল 33 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 33, ওকে? পরীক্ষার একদম আগ মুহূর্তে একটা শর্ট সাজেশন আসবে, এক্সাম্পল 35 করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 35, এখানে এক্সাম্পল 36টা আমাদের দেখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল 36। আচ্ছা, তো কেউ হবেন না, মানে বোর ফিল করবেন না, কারণ না এই সাজেশন দিতে কিছু কথা বলো যেগুলো গুরুত্বপূর্ণ, সাথে সাথে আসলে যে প্রশ্নগুলো পড়তে হবে আসলে ভালো রেজাল্ট করতে। আমি শুধু কম প্রশ্ন দেখা দিয়ে কী করবো? দুই একটা প্রশ্ন দেখা দিয়ে বলবো কমন আসবে, কিন্তু কমন আসার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে আমি এইভাবে দেখাই দিচ্ছি যে প্রশ্নগুলো পড়তে হবে মাস্ট বি, এবং সাথে সাথে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলতেছি। তো যেগুলো মাস্ট বি পড়তে হবে সেগুলো তো অবশ্যই ভালো করতে গেলে পড়বেনই, সাথে সাথে যেগুলো গুরুত্বপূর্ণ বলে দেবো সেগুলো বেশি ভালো করে পড়বেন। যেমন এক্সাম্পল 6 100% গুরুত্বপূর্ণ, এর চ্যাপ্টার 2B যেটা হচ্ছে আমাদের প্যারামিটারযুক্ত ফাংশনের ক্ষেত্রে 100% গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 6। এরপরে এখানে আমাদের এই চ্যাপ্টার থেকে একটা করলেই হয়, অ্যান্ড এটা করানো আছে চ্যাপ্টার 2B থেকে, মেবি একটা না, সরি অন্য চ্যাপ্টার একটা আছে যেটা একটা করলে হয়। আচ্ছা, এখানে এক্সাম্পল 11টা দেখবেন, এক্সাম্পল 11টা দেখবেন। এই চ্যাপ্টার থেকে মনে হয় একটা করে দেওয়া আছে, পেইড ক্লাসে একটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের মনে হয় এটা করে দেওয়া আছে। এটা যারা করতে পারবে, বুঝতে পারবে, তারা কিন্তু এটা খুব ইজিলি নিজেরা করতে পারবে। এক্সাম্পল যেটা 11 দেওয়া আছে, ঠিক আছে? এবং 2B এর ক্ষেত্রে 2B থেকে হচ্ছে আপনারা ক যেটা ব্রিফ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলে নেবেন লাস্ট 10 ইয়ারে। আচ্ছা, এখন আমাদের 2Cটার দিকে তাকানোর চেষ্টা করি। একশো 139, আচ্ছা চ্যাপ্টার 139, এটা আমাদের 2C এ আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। ওকে, আমরা দেখার চেষ্টা করি 2C থেকে কোন ম্যাথটা পড়া যায়, আপনারা এটা করবেন, ঠিক আছে? তো এগুলো খুবই ইজি, হয়তো বা এটা 2C আমি কি করাইছি কিনা জানি না, বাট 2C এর মধ্যে তোমরা এই 10 নাম্বারটা করবা, এই 10 নাম্বারটা করবা, খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি। এর সাথে পাশাপাশি এখানে একটা 8 নাম্বার আছে, 10 সালে আসছে, অনেক আগে, এটাও তোমরা দেখতে পারো, একই সিস্টেমেরই ম্যাথ এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে একটু ধৈর্য নিয়ে 2C থেকেও লাস্ট 10 ইয়ারে তোমার ব্রিফগুলো পড়বা। এরপর আমরা 3A-তে চলে আসলাম। তো 2Cটা কিন্তু গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর 3A, তো 3A-টা মনে হয় আমরা স্কিপ করি, তাই না? 3A কি আমরা করছি পেইড ক্লাসে? মেবি করছি, তো আমরা 3A-টাও দেখার চেষ্টা, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এরপরে আমরা 3A দেখার চেষ্টা করব। 3A থেকে আমাদের খুব বেশি প্রশ্ন নেই। 3A, তো খুব ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো এবং সুন্দরভাবে সাজায় গোছায় নাও প্রশ্নগুলো কোনগুলো পড়তে হবে। তো আমি 3A থেকে কিন্তু মোটামুটি কিছু কোশ্চেন করিয়েছি, তারপরেও তোমরা হচ্ছে চ্যাপ্টার এক্সাম্পল 14টা করবা, 3A থেকে এক্সাম্পল 14 করবা। এবং এর পাশাপাশি আজকে শুধু মেজরদের দেখাই দিচ্ছি, নেক্সট দিন হচ্ছে নন মেজরদের দেখাই দেবো। এক্সাম্পল 20টা করবা, খুব যে বেশি গুরুত্বপূর্ণ তা না, এগুলো নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 এর এই দুটো প্রশ্ন। আচ্ছা, 3B-তে দেখার চেষ্টা করি, আজকে খুব বেশি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না। 3B থেকে এক্সাম্পল 4 দেখতে হবে, 3B, ওকে? 3B থেকে এক্সাম্পল 4 দেখবা। আর ক্যালকুলাস 2-এ ভালো করার বুদ্ধিটা হচ্ছে একটাই, যে আমাদের যেগুলো হচ্ছে পেইড ক্লাসে কিন্তু বেসিক সব আলোচনা করে, বেসিকগুলোতে খুব গুরুত্ব সহকারে নিতে হবে, বেসিকগুলোকে। এক্সাম্পল 6 করতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ না।
এরপরে এটা কিন্তু আমরা 3B দেখতেছি। ওকে, আচ্ছা এখানে একটা আমরা এখন 4A তে চলে আসছি, দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ 4A। এই 4A এর এক্সাম্পল 7টা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে শেষ করবেন, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা। আচ্ছা এরপরে এক্সাম্পল 10, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, 4A, ঠিক আছে। এক্সাম্পল 10 খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা 4A শেষ, 4B। এগুলো খুব বেশি যে প্রশ্ন আছে এমন না, খুব বেশি কিন্তু প্রশ্ন নাই, আর যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে শেষ করবেন তাহলে হবে। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু এগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু মিস করা যাবে না, খুব ভালোভাবে শেষ করার ট্রাই করতে হবে 4B। আর আমি যে কয়টা চ্যাপ্টার করাই খুব কম চ্যাপ্টার করাই, যেগুলো করলে কিন্তু তোমরা 100% কমন পাবা, সেই ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। সো আমরা এরপরে দেখব চ্যাপ্টার 4B থেকে এটা করবেন, জাস্ট এটা যদি আমি করাই ঠিক করবেন, গুরুত্বপূর্ণ না বাট করে রাখবেন, নন মেজরদের জন্য গুরুত্বপূর্ণ খুব বেশি। আর দ্বিতীয় বর্ষের মেজর নন মেজর বলতে কিছু নাই, মেজর নন মেজর সবগুলোই দেখতে হয়। এক্সাম্পল 31টা করবেন 4B থেকে, গুরুত্বপূর্ণ খুব বেশি না। এই চ্যাপ্টারগুলো থেকে অনেক সময় দেখা যায় যে বেসিক থেকে কোশ্চেন বেশি হয়, মানে ছাল টাল বা এগুলো থেকে প্রশ্ন খুব একটা কমন আসে না, তো তারপর আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা 4Cতে আসি। 4C থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থিওরি রয়েছে, যেটা আমাদের 22 সালে চলে আসছে। সো এটা আমরা আর গুরুত্বপূর্ণ হিসাবে নিলাম না, বাট আমাদের এখানে প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখার চেষ্টা করি। আমার একটা পেজ উড়ে চলে গেছে। আচ্ছা এখানে এই যে আমাদের 4Cতে আমরা কিন্তু 4C আছি, 4C মেজরদের জন্য এই প্রশ্নটা দেখবেন, এক্সাম্পল 4 কিন্তু দেখতে হবে, ঠিক আছে। 4C এর এক্সাম্পল 4। আচ্ছা এটা দেখবেন এক্সাম্পল, এই দেখেন 8 নাম্বারটা দেখবেন, এটা দেখেন কোনো সালে আসে নাই, বাট 21 সালে আসছিল কিন্তু। সো এটা দেখতে হবে, এক্সাম্পল 8 দেখতে হবে, এক্সাম্পল 10 দেখতে হবে, এক্সাম্পল 12 দেখতে হবে। এরপরে হচ্ছে এক্সাম্পল 13টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 16 দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 16 সুন্দরভাবে সাজায় গোছায় নিয়ে পড়াশোনা করবা। পড়াশোনাটা হচ্ছে কি, মানে গোছানো হলে পড়তেও ভালো লাগে এবং রেজাল্টও ভালো হয়, পরীক্ষা ভালো করা যায়। এক্সাম্পল 21 খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, নন মেজরদের আসছে, মেজরদের আসছে 11 সালে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বলতে পড়তে হবে। এক্সাম্পল 25 করবেন। আর এগুলা কোথাও যদি প্রবলেম ফেস হয় সেটা আমাকে জানাবেন, ওকে, করতে কোথাও প্রবলেম ফেস হচ্ছে আমাকে জানাবেন। ওকে 4C শেষ, আমরা এখন 4D যাব। কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল, এটা যদি আমরা দেখার চেষ্টা করি, থিওরি 3টা করতে হবে না, বাট যদি পেইড ক্লাসে করা থাকে করতে পারেন, বাট করতে হবে না। এটা 4D চ্যাপ্টার এটা করবেন 4D, তাই না? 4D করানো আছে, হ্যাঁ 4D করানো আছে পেইড ক্লাসে। 4D থেকে আপনারা এক্সাম্পল 3টা দেখবেন, এক্সাম্পল 3টা করবেন, এক্সাম্পল 10 করবেন। এই 4A 4B 4C 4D 4E পর্যন্ত আছে, তাই না, মেবি 4E পর্যন্ত আছে। তো এগুলা থেকে কমন পেতে গেলে এই চ্যাপ্টার থেকে এই 5টা কিন্তু ভালোভাবে যে এক্সাম্পলগুলো আছে করতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 20টা গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 21টা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এক্সাম্পল 21টা গুরুত্বপূর্ণ। এত নোটিফিকেশন আসে, ওকে। এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 4Dতে আর নাই কিছু পড়ার মতো। আর 4D থেকে যে ব্রিফ কোশ্চেনগুলো লাস্ট 10 ইয়ার করে নেবা। আর সারাদিন স্টুডেন্ট ভর্তি হওয়ার এত মেসেজ আসতেছে, ইদানিং আমি আর কারো মেসেজ দেখতেছি না তেমন, কেননা
তোমাদের ক্লাস সেগুলো নিতে গেলে আর কি মেসেজের রিপ্লাইটা ঠিকমতো দেওয়া হয় না। 3 চলকের ক্ষেত্রে সমমাত্রিক ফাংশনের অয়েলের উপপাদ্য, তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা 15 সাল পর্যন্ত আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়বা এটা আমরা আছি 4E তে। 4E এর মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্ট্যান্ট। 4E এর যে ম্যাথগুলো করতে হবে আমাদেরকে, এই ম্যাথগুলো দেখা যায় যে সবচেয়ে যে ব্যাপারটা ভালোভাবে আয়ত্ত করতে সবচেয়ে বেসিক ব্যাপারগুলো। ওকে, আমি সবসময় বলি, আবার বলছি। আর যারা পেইড ক্লাস করতে চাবেন তারা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। এক্সাম্পল 12টা করবেন, এক্সাম্পল 12 খুবই গুরুত্বপূর্ণ। 4E এক্সাম্পল 12টা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 14টা দেখবেন। এক্সাম্পল 14 পরে এখানে 13 নাম্বার এক্সাম্পলটা দেখতে হবে, 13 নাম্বার এক্সাম্পলটা দেখবেন। মোটামুটি আমি যেগুলো ক্লাসে করেছি সেগুলো তো বাদ দিবেন না, আর যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছি, যারা শর্ট সাজেশন চান তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু দেখবেন ভালো করে, আর তোমাদের জন্য শর্ট সাজেশন আসবে ইনশাল্লাহ। এবং এখানে হচ্ছে ব্রেকগুলো পড়ে নিবা, ঠিক আছে। আর আমি এই চ্যাপ্টার করাইনি, এরপরে আমাদের 4-এর পরে আমরা করছি 7 নাম্বার চ্যাপ্টার। ওকে, 7 নাম্বার চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তোমরা মাস্ট বি একটা কোশ্চেন কমন পাবাই। তবে আমি এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের বিরক্ত লাগতে পারে, এর জন্য আমি এটার একটা পার্ট 2 বের করবো। 7 নাম্বার চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টার এবং হচ্ছে 10, 12 এবং হচ্ছে 10, 12 এবং 14 যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো নিয়ে, ঠিক আছে। তো পার্ট 1 এই পর্যন্ত থাকুক। নেক্সট পার্ট 2-তে আমরা চ্যাপ্টার 7 এবং বাকিগুলো দেখার চেষ্টা করবো। ওকে, অল দ্য বেস্ট। অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে করবা, এবং নেক্সট টাইম আরও ভালো সাজেশন, এবং নেক্সট ভিডিওতে পার্ট 2-তে পার্ট 1-এর লিঙ্কটাও দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট।